গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। ঘড়িতে বেজে গেছে এখন 6:40। হ্যাঁ, টাইমটা একটু আর কি আগিয়েছে, তো সেজন্য আগিয়েছে না মানে বাড়িয়েছে, সেজন্য একটু আমরা সেজন্য একটু আর কি এই টাইমে এখন যাচ্ছি। এটা কী গোমা হাতে লাগলো। তো চলো তাহলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, এই জাস্ট বেরোবো। এখানে আমি ব্যাগটা নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। বেরিয়ে গেছি আমি পুজোর আগে আগে। বাড়িতে এখন প্রচুর কাজ, ধরো কিচ্ছু কাজ হয়নি এখন। আপাতত সব পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। আগের দিনও কিছু হয়েছে, আবার আজকে কিছু করব, কালকেও কিছু করব। চলো এখন যাই স্কুলে, তারপরে আবার এসে কথা হচ্ছে। স্কুল থেকে এসে ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে, একটু জাস্ট শুয়ে রেস্ট করছিলাম। আর পুজোর সামনে এখন বাড়ি পুরো ডিপ ক্লিনিং চলছে। কালকে এই ঘরটা পরিষ্কার করা হয়েছে, আমি আর মা মিলে করেছি। আর তার আগে মা ওইদিকে ঘরগুলো পরিষ্কার অলরেডি করে ফেলেছে মোটামুটি। আর দেখো এদিকে পর্দা টর্দা সব খুলে কাঁচা হয়েছে, এদিকে সব ফাঁকা। এখন আবার নতুন নতুন পর্দা লাগাবো, নতুন পর্দা এনেছি, নতুন পর্দা লাগাবো। পুজোর সময় একটু নতুনত্ব বেশ দেখতে ভালো লাগে। তো এই পর্দাটা কাঁচা হয়ে গেছে। আজকে আর কিছু করিনি। কালকে আবার, আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো টুজো আছে, মা স্নান করে পুজো টুজো করলো। কালকে আবার ওই বড় ঘরটা, মানে আমি আর কি বেডরুমটা, আমাদের ওই বেডরুমটা কালকে আবার ডিপ ক্লিনিং হবে। পর্দা সব খুলে কাছাকাছি হবে, মানে বেশ ভালো লাগে। তারপরে দেখো এইসব পুতুল টুতুলগুলো ছিল, সব বের করে দিয়েছি আমি। তাহলে মানে জায়গা পুরো, মানে নতুন জিনিস যে রাখবো সেই জায়গা আর পাওয়া যাচ্ছে না। তো কালকে সব মানে গোছানো হয়েছে অনেকটা। কালকে সেরকম ব্লগটা করিনি। এখন আমি গিয়ে আনারস কাটতে হবে, এখন গিয়ে আনারস কাটবো। কোনোদিন আমি কাটিনি জানো আনারস, কীভাবে কাটতে হয় জানি না, তাও মাকে জিজ্ঞেস করে করে কাটবো। তো চলো যাই। পুজোর শপিং এখনো কিছুই হয়নি। আনারস কাটতে গিয়ে আমি ঘুরে এলে আবার যাচ্ছি একটু পরে। পুজোর শপিং এখন আমাদের কিছুই হয়নি। দেখি কালকে হবে না, পরশু দিন ভাবছি যাবো, গিয়ে টুকিটাকি কিছু কিনবো। বেশি কিছু এবার কিনবো না ভাবছি। ওই দু একটা কুর্তি জাস্ট কিনবো, মায়ের একটা শাড়ি কিনলে কিনবো, এরকম মানে বেশি কিছু কেনার প্ল্যান নেই। বাবার একটা গেঞ্জি কিনলে কিনবো, এরকম একটা ব্যাপার। তো ভাবছি পরশু দিন যাবো, তার সাথে অন্যান্য কেনাকাটাও আছে। তো সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে, নতুন নতুন কিছু আসছে। তোমাদেরও ব্লগটা দেখলে আর এই ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে। আর সাথে সাথে তারা পুজো আসছে, সবারই বাড়িতে এখন কাজ চলছে। আমাদের সামনের বাড়িতে রং চলছে, সুমনদের বাড়িতে রং চলছে। ওদের তো নতুন টাইলস আর কি টাইলস বসালো। তো সবই আর কি এখন জোর কদমে চলছে সবার এর। চলো এখন আনারসটা কাটি। আমি আর কাটিনি জানো তো, মাই কেটে দিল, বলছে তুই পারবি না। চোখ থাকে না অনেক, চোখগুলো বাদ দিতে হয় ওই জন্য। তো এর মধ্যে আমি হালকা একটু লবণ আর হচ্ছে একটুখানি চিনি আর অল্প একটু ফ্রুট চাট মশলা অ্যাড করেছি। একটু মিশিয়ে নিলেই ব্যাস চটপটা রেডি হয়ে যাবে। না না, আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল। মাঝে মাঝে ওই টুক করে মেঘ চলে আসছে, একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে, এরকম হচ্ছে। যাই হোক এখন গিয়ে লাঞ্চ করে নিই। তো লাঞ্চে আছে এখানে ডাঁটার তরকারি, ডিমের ঝোল আর এই যে দই। আমি এখন বলেছি হচ্ছে স্কুলের মার্কশিটগুলো নিয়ে। এই যে প্রচুর কাজ, এই যে মার্কশিটগুলো সব কমপ্লিট করতে হবে। বাচ্চারা মশা গো। স্কুলের মার্কশিটগুলো নিয়ে এখন সব বসেছে। পেছনে দেখছি আমার জামুবান শীতের পোশাক, মানে কি বলো তো, এগুলো সব বের হয়েছে, দিয়ে সব রোদ্রে দেওয়া হয়েছিল। ওই জন্য সব এখন এখানে ঝুলছে, ভাঁজ করা হয়নি। তো কালকে যেহেতু জমা দিতে হবে, আজকে দিয়েছে, কালকে জমা দিতে হবে। তো সেই জন্য আগে স্কুলের এই রিপোর্ট কার্ডগুলো রেডি করে ফেলি, তারপরে বাকি কাজ হবে। আর মা ওদিকে চা করছে, সন্ধ্যাবেলা এখন চা খাওয়া হবে। তো আগে আমি এই কাজটা করতে করতেই চাটা খাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো ঘড়িতে বাজে এখন 6:40। আমি রেডি হয়ে গেছি একদম স্কুলে যাওয়ার জন্য। হাতে এই যে কালকের আর কি এটা রিপোর্ট কার্ডটা আর কি ফাইলের মধ্যে আছে, ব্যাগে জায়গা হলো না। চলো এখন যাই, এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, এসে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন ওয়েদারটা একদম দুর্দান্ত হয়ে গেছে, একদম আকাশে হালকা হালকা মেঘ, তার সঙ্গে আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো ভীষণ সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। আজকে আমাদের আর কি ওই বেডরুমটা ক্লিন করা হচ্ছে, পুরো ডিপ ক্লিন করা হচ্ছে। মা ওইদিকে অলরেডি শুরু করে দিয়েছে। মাকে বললাম তুমি প্রথম দিকটা করো, তারপরে আমি এসে বাকিটা করবো। তো মা ওইদিকে শুরু করে দিয়েছে করতে। আমি গিয়ে এখন রান্নার দিকটা একটু যাই। আজকে চিকেন এনেছে আবার, তো সেখানে চিকেন রান্না করে ফেলি। মানে মা কখন করবে, অনেকটা দেরি হয়ে যাবে।
তো যাই যতটা আর কি এগোনো যায় সেটা করি, আর তারপরে এসে আবার মোছামুছি এগুলো করব। তো একসঙ্গে আর কি যতটা করা যায় ততটা আর কি করতে হবে তাড়াহুড়ো করে। বাট ওয়েদারটা এখন খুব সুন্দর হয়ে গেছে, প্লিজেন্ট হয়ে গেছে, মেঘ আছে আকাশে, এবার খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। একবার জাস্ট বাইরেটা দেখো, বুঝতে পারছো এখন দিন কি রাত, বুঝতে পারছো? এখন তোমার ঘড়িতে বাজে, আমি বলে দিচ্ছি তোমাকে 1:05। আর এই হচ্ছে বাইরের কন্ডিশন। দাঁড়াও, এটা এই হচ্ছে বাইরের কন্ডিশন, পুরো কালো হয়ে মেঘ হয়ে এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, প্রায় আধ ঘন্টা ধরে এরকম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, আজকে প্রচুর লেট, ঘড়িতে বাজে এখন 3:40, আর আমি এই যে স্নান করে আসলাম, এখনো অবধি লাঞ্চ হয়নি। কতটা সময় লাগলো একদম দেখো, একটা ঘরের পেছনে মা সেই সকাল 9টার সময় লেগেছিল সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে নিয়ে, তারপরে আমি তো লাস্টের দিকে একটু জাস্ট মুছে টুচে নিলাম। তাও আমি লেগেছি তারা 12টার সময়, 12টা থেকে 3টে অবধি আর কি সমানে। তারপরে স্নান করে আসলাম। আর একটু ইকো হচ্ছে কথাটা কেন বলতো, গোটা ঘর হচ্ছে খালি ফাঁকা, ওই জন্য হচ্ছে ইকো হচ্ছে। সব এইদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে, এখনও চাদর টাদর পাড়া হয়নি, চাদরটা পারবো, খেয়ে আসি আগে, এখন লাঞ্চ করে আসি। মায়ের এখনও স্নান হয়নি, মা স্নান করবে, তো আমি এখন খেয়ে নেবো। মা যে দেরি করে খেয়েছে সকালের খাবারটা, ওই জন্য দেরি করে লাঞ্চ করবে। আমি যাই এখন গিয়ে লাঞ্চ করে আসি। দেখো আজকে লাঞ্চে কী কী আছে। আমি প্রথমে মাংসটা ধুতে গেছিলাম, কিন্তু মা পরেই রান্না করেছে আর কি, মায়ে রান্না করেছে। তো আছে ভেন্ডি ভাজা, এখানে আছে মাছের মাথা দিয়ে একটা তরকারি, পেঁয়াজ নিয়েছি সঙ্গে, আর এখানে আছে মাংস। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে উঠে আবার চাটা খেয়ে এখানে দেখো আমি একদম বেডশিটটা পেরে নিয়েছি। ঘরটা একদম ডিপ ক্লিন করার পর না খুব ভালো লাগে, মানে মন থেকে একটা রিল্যাক্সেশন আসে। তো এখানে চাদরটা পেরে নিয়েছি, কালকে বালিশের কভারগুলো চেঞ্জ করব, আজকে যেটা আছে সেটাই ইউজ করব, কালকে চেঞ্জ করব, কারণ একদিনে সব কিছু হচ্ছে না। আর আজকে কেন জানি না, মানে সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, সকাল থেকে না ওই দুপুর দিক থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। তোমাদের যখন দেখালাম ওই 1টার দিকে, তখন তো কন্টিনিউ অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, পুরো কালো হয়ে মেঘ হয়ে, আবার এখনো বৃষ্টি হচ্ছে বাইরে, বেশ জোরে জোরে ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। ঘরে কিছু না থাকলে না, মানে জিনিসপত্র না থাকলে বেশ কতটা স্পেস লাগে, মানে ব্লগ করতে আমার বেশ ভালো লাগছে, এদিক ওদিক ঘুরে ঘুরে ব্লগ করা যাচ্ছে, অনেকটা স্পেস লাগছে। আর যখনই এইসব জায়গাগুলো জিনিসপত্র ঢুকে যাবে তখন আর মানে কীরকম একটা হয়ে যায়। যাই হোক, এখন তোমার ঘড়িতে বাজে হচ্ছে, তোমাদের বলছি আমি 9টা বেজে গেছে ঘড়িতে এখন। তো এখন কিছু টুকিটাকি কাজ আছে। আর হ্যাঁ, কালকে আমি ফাইনালি যাচ্ছি কিছু শপিং করতে। তো অনেক রকমই আর কি শপিং আছে, শুধু পুজোর জন্য না, সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। তো নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। আর এখন টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই। ড্রেসিং টেবিলটা আমি এখানে সুন্দরভাবে অর্গানাইজও করে নিয়েছি, আর একবার আর কি ধুলো টুলো ঝেড়ে, ধুলো সেরকম পড়েনি যেহেতু ভেতরে আছে, তো আর একবার গুছিয়ে নিলাম। আর এখানে দেখো এখনো ফাঁকা আছে, এই জায়গাটা এখনো রাখা হয়নি। আর এখানে যে মানি প্ল্যান্টটা, এটা কিন্তু বেশ ভালোই বড় হচ্ছে, মানে আস্তে আস্তে বেশ সুন্দর বড় হচ্ছে, আর সুন্দর একটা শেপও চলে এসেছে। তো ঘরে একটা লাইভ কোনো প্ল্যান্ট থাকলে, অরিজিনাল প্ল্যান্ট থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তলায় আমি একটা কাগজ দিয়ে রেখেছি, কারণ জলটাও যদি পড়তে পারে, তো সেই জন্য। পর্দাগুলোও সব খুলে নেওয়া হয়েছে কাচার জন্য।
তো কেচে টেচে তারপরে আবার টাঙানো হবে। কালকে ছাড়া হবে না, কারণ হচ্ছে আজকে তো সারাদিনই বৃষ্টি দেখছো এরকম। তো কালকে আবার পদ্মটা কেচে সুন্দর করে টাঙানো হবে। আমি এখন বসেছি আমার খাজানা নিয়ে। এটা হচ্ছে আমার নেল পলিশের কালেকশন। তো এটাতে কিছু আছে, এটার মধ্যে কিছু আছে, এগুলো একটু পুরনো আর এগুলো হচ্ছে নতুন। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে মোবাইলের ওই বক্সগুলো। তো এগুলোকে আমি এইভাবে কাজে লাগিয়েছি, ফালতু বেকার পড়েই আছে, তার থেকে এইভাবে কাজে লাগিয়েছি। তাতে কী হচ্ছে, জিনিসগুলো ভালোভাবে অর্গানাইজও হয়ে থাকছে। আর এর মধ্যে বিভিন্ন আর কি নেল পলিশ আছে, যেমন তোমাকে বলি, এগুলো হচ্ছে ইম্পোর্টেড ব্র্যান্ড, আমি জানি না কি, বাট এগুলো ইম্পোর্টেড। আর এইগুলো হচ্ছে আরবান কালারের, এই দুটো কালার, এই কালারটা আমার ভীষণই প্রিয়। এটার মধ্যেও কিছু আছে, যেমন হচ্ছে এটা এলএড টিন আছে কিছু, আর এখানে নেল ট্রেন্ডের কিছু আছে। তো দেখা যাক এর মধ্যে আমার কোনটা পরি, ভাবছি এটাই পরবো আজকে হাতে। তো দেখা যাক কোনটা পরি। নেল পলিশ পরা হয়ে গেছে, তোমাদের যে কালারটা দেখালাম ওটাই পরেছি, একদম চকলেট কালার। তো এই যে এরকম লাগছে দেখতে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বসবো এই এডিটটা নিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এত দূরই। আর যদি আজকে ব্লগটা ভালো থাকে কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, বাই বাই।